পচা যা একটু ভাত পাবি তা পাবি না, গু হলাইও ভাত পাবি না, যা আইন যা। হারাম জাদা, আমি যদি বাইরেই যাই গু হাতাই গু খাওয়া লাগবে। আরামজাদা কইলো কি রে? আয় এ গেন্দা এদিকে আয়, সারাদিন তো ঘোরাফেরা করো, বাইরের সাথে আইসে একটু কাম কাজ কর। আয়, আমার না এত নতুন জামা তোর 7 গ্রাম কি কেউ কিনে দেবে? আয় হ, এই দেখতেছি তো এই একটা পোশাক 1 বছর ধরে পড়তে আছে। কান পচা, তুই যেইভাবে চলো জমিদারের পোলা এই বেশে চলে না। 3 বেলা ঠিক মতো বাতি দেয় না, আবার কয় জমিদারে বেশি রায়, আর মুখটা জিবিল করে কুত্তা কি বালা। কান পচা, তাও একবেলা ভাত পাও, হলে এ কাম কর, এই একবেলা ভাতও তুই পাবি না। কান পচা যা একটু ভাত পাবি তাও পাবি না, গু হলাইও ভাত পাবি না, যা আইন যা। হারাম জাদা, আমি যদি বাইরেই যাই গু হাতাই গু খাওয়া লাগবে। আরামজাদা কইলো কি রে? আয় এগুলো আমার দ্বারা খাওয়া আছে, শুধু হয় দাঁত ভাঙতে। কে দাঁত ভাঙবে? তোর শরীরে তো কাদা কা, কই গেছিলি? তোর ভাই কি কাম করাইছে? তোর কি মাথা খারাপ হয়েছে? ভাবে আমার কাম করাইবে? আরে পুবের কান্তে যাওয়ার সময় একটা বাঘ পড়ছে, বাঘটার ইচ্ছে মতো পিড়ে এই হবাই আইলাম। এই যে গো বাঘ আছে? আরে কি রে, বাঘ নাই? এই 2 দিন পর তো বাঘ আমার সামনে পড়ে, এই বাঘ মারলেই তো আমার এই অবস্থা এই হয়েছে। আচ্ছা, আমিও তো যাই, বাঘ তো আমার সামনে পড়ে না। আচ্ছা, তোর গঞ্জি ছিড়ছে কেন? আরে পাগলা, আমার লগে তো 2 দিন পরই বাঘের লগে কামড়া কামড়ি হয়। এই যে দেখো না, আমার প্রত্যেকটা গেঞ্জি ছিঁড়ায় আর সব বাঘে কামড়াইছে। সব বোনাস, তুই এই পিনতে বাঘের লোক লড়লড়ি করো, এইদিকে তো বাঘের ডরানো কথা। আরে বেটা দেখ, এই নি বাঘ আই পরে নিন মারি মুড়ি থুইয়েছি, বাঘ এখন এই আইতে পারে। বাঘ এই যে গো আইবো, তাহলে হেলাম যাই। আরে থাকে, বাঘ তোর কিছু কইতো নেই, বাঘ আমার লাগে ইজি। কান পচা, আমার বলে গুয়াতে গু খাওয়া লাগবে, আজ থেকে তোর বাড়ি যাওয়া বন্ধ, ভাত খাওয়া বন্ধ। তুই বলে বাঘ মারস, তোর তো ভাতই দেয় না, তুই বাঘ মারস কামবে? তো তুই বাড়িতে টিডেন খাইয়ে এই নাই বাঘ মারো না, চাপা মারো এই নে। না আব্বা, আমি ওই যে আপনি লড়ান দেওয়ার পর আমি ওই আওয়ার টাইম একটা বাঘ দেখছিলাম, ওই বাঘটারে পিড়ে পুড়ে থুয়ে মারি আমি আই পড়ছি। হারামজাদা, তুই তোর দাদার বেশ ধরছো, তোর দাদা চাপা মারিয়া হারা গ্রাম ঘুরতো, এখন তুইও হেই কাম করো না। সারাদিন যে জমিদার দেখুন, আপনি তো ভৈরের বংশ, ওর বেশটা দেখেন আর আমার বেশটা দেখেন। দেখ পচার গপ্পটা শুনে দেখ, এই তোর যে এরকম গেঞ্জি কিনে দিচ্ছে, এরকম গেঞ্জি তোরে সারা এলাকায় কেউ কিনে দেবে না, আর গেঞ্জিটা ফেল করে, আর তোর গেঞ্জির দিয়ে এই ছেঁড়ার ভিতর দিয়া বাতাস ঢুকবে বাতাস। দেখ কাকা, তোর যে গেঞ্জিটা কিনে দিছে এই এলাকায় এই গেঞ্জি কেউ পরে না, দেশ কিন্তু এলাকায় কোন কেউ পরে না। ওই যে দেখো ওই টিটকিরি মারতে আছে। কই বাসে কই টিস্কেরি মারতে আছে? বাসে তো ভালোই কইছে, এইরকম ব্র্যান্ডের গেঞ্জি তোর এলাকায় কেউ করে না। বালা কিছু কিনে দিলে বাড়ি যাইতাম, নাহলে বাড়ি যাইতাম না। 100 টাকা দিয়ে একটা ভ্যান গাড়ির দিয়ে মাল কিনে দিয়েছে, এর মধ্যে আবার ব্র্যান্ড মারাইতে এসে। এ হারামজাদা, 100 টাকা মনে করো না, আয় ব্যানগাড়ি আলারা কি টাকা দিয়ে মাল কিনে নাই, আর কি ব্যবসা করে না? হয়েছে, আর বাড়ি যাইয়ে ভাত খাই গিয়া ভালো মন্দ রানছে। আচ্ছা যাইতেছি, ভালো মন্দ কি রানছে? ডাইলের মধ্যে মরিচ দিয়েছে, যা। সাতার মাথা, ভালো কিছু রান্ধে না, ভালো কিছু কিনে দেয় না, বাড়িতে আর থাকতাম না, যাইতাম কে। তোর বাড়িতে যাইতে গেছিস, তুই বাড়িতে যা, আর সেই না ভালো কিছু আর তুই কিছু পাবি না। ডাইলের কেজিও 150 টাকা, তোর নুন দিয়ে ভাত দিই না, এটাই তোর কপাল ভালো। হারামজাদা, তোর চা বা খাই মরা লাগবো, আমার পেটে আর কিছু পড়তো না। হারামজাদা, তোর তো একটা মরিচ কেনার যোগ্যতা নাই, একবেলা ভাত না খাইলে পেট হুগেই যাইব গা। আরে হারামজাদা, পেট তো ছোট কাল হইতেই হুগাই না, তুই তো জীবনে মাছ গুস্তি দিয়ে ভাত খাওয়া নাই।